সেমিস্টার 5-এর জন্য আজকে কন্টিনিউ করছি। এটা ইন্টারপ্রেটার অফ ম্যালোডিজের 6th এবং ফাইনাল পার্ট। আমরা এর আগে দেখেছি যে মিসেস দাস তার সিক্রেটটা মিস্টার কাপাসির কাছে রিভিল করেছে এবং সেই সিক্রেটটা বলবার পর মিস্টার কাপাসি এবং মিসেস দাসের মধ্যে কী কথাবার্তা হচ্ছে সেখানটা আমরা আজকে পড়ছি। I beg your pardon, Mrs. Das, but why have you told me this information? Mr. Kapasi asked when she had finally finished speaking and had turned to face him once again. মিস্টার কাপাসি বলছে যে আমি বুঝতে পারছি না যে আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন, কি এমন ঘটনা ঘটলো যার জন্য আপনি আমাকে এগুলো বলতে বাধ্য হচ্ছেন। মিনা তখন বলছে, ফর গড সেক স্টপ কলিং মি মিসেস দাস, আই এম 28 sorry. You probably have children my age. Not quite. It disturbed Mr. Kapasi to learn that she thought him as a parent. The feeling he had towards her that made him check his reflection in the rear view mirror as they drove evaporated a little. তাহলে মিস্টার কাপাসির এতক্ষণ অবধি একটা কল্পনা, একটা ধারণা তৈরি হয়েছিল যে হয়তো মিনা তার বিয়েতে স্যাটিসফাইড নয় এবং সেই জন্য মিনা চাইছে যে তাকে একটা সঙ্গী হিসাবে পেতে, তাই সে চিঠি লিখবে মিনাকে এবং মিনার দুঃখটা শেয়ার করে নেবে, এইভাবেই দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে। এইসব কল্পনা কিন্তু মিস্টার কাপাসি করে ফেলেছিল। কিন্তু এখন যখন মিনা বলছে যে মিস্টার কাপাসি আমি মাত্র 28 বছর বয়সী, আপনার মেয়ের বয়সী, আপনার ছেলে মেয়ে হয়তো আমার বয়সী হয়েছে, সেই কথাটা শুনে পুরো কল্পনাটা, পুরো আশাটা মিনার মন থেকে কিন্তু মিস্টার কাপাসির মন থেকে কিন্তু ভেঙে গেল। সে বুঝতে পারলো যে মিনা তাকে মোটেও একজন প্রেমিক হিসাবে নয়, একজন অভিভাবক হিসাবে দেখেছে। I told you because of your talents. She put the packet of puffed rice back into her bag without folding over the top. I don't understand, Mr. Kapasi said. Don't you see, for 8 years I have been able to express this to anybody, not to friends, certainly not to Raj. He doesn't even suspect it. He thinks I am still in love with him. Well, don't you have anything to say? About what? About what I have just told you. About my secret and about how terrible it makes me feel. I feel terrible looking at my children and at Raj. Always terrible. I have terrible urges, Mr. Kapasi, to throw things away. One day I had the urge to throw everything I own out of the window. The television, the children, everything. Don't you think it is unhealthy? He was silent. তাহলে মিস্টার কাপাসি ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না যে মিনা আমাকে এত কথা কেন বলছে। মিনা সেটা স্পষ্ট করে বলছে যে আপনি তো একজন ইন্টারপ্রেটারের কাজ করেন। ইন্টারপ্রেটার কি কাজ করছে? যে একজনের মনের ভাবটা যে প্রপারলি প্রকাশ করতে পারছে না, সেই মনের ভাবটা ব্যক্ত করতে, সেই মনের ভাবটা বোঝাতে সাহায্য করছে। তো যেহেতু আপনি এত পেশেন্টের মনের ভাব ডাক্তারকে বোঝান এবং সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে পেশেন্টদেরকে বোঝান যে কিভাবে ওষুধটা ব্যবহার করতে হবে, তাই জন্য আজকে আমি আমার মনের ভাবটা খুলে আপনার সামনে বললাম এবং আমি চাই যে আপনি আমাকে একটা ওষুধ দিন। আমি চাই আপনি আমাকে একটা রেমেডি বলুন যাতে আমি এই কষ্ট থেকে, যেটা আমি গত 8 বছর ধরে মনের ভেতর পুষে রেখেছি, যেটা আমি কাউকে বলতে পারিনি, রাজকেও বলতে পারিনি, সেই কষ্টটা থেকে আমি অবশেষে মুক্তি পাই। সেই সুযোগটা আমাকে করে দিন, আপনি বলুন আমি কি করব। মিস্টার কাপাসি কিন্তু সেটা একেবারেই বুঝতে পারছে না যে সে কি এই মুহূর্তে তার কি করা উচিত। কারণ আমরা তো দেখেছি যে মিস্টার কাপাসি মিনাকে একটা অন্য চোখে দেখছিল এতক্ষণ, কিন্তু এইবার তার ধারণাটা কিন্তু পুরোপুরিভাবে মিনার সম্বন্ধে পাল্টে গেল। এবং মিস্টার কাপাসি আমাদের ভারতের পুরুষ শাসিত সমাজের একজন ব্যক্তি, তার পক্ষে একটা মেয়ের এই কষ্টটা বোঝা কিন্তু একেবারেই অসম্ভব। He was silent. Mr. Kapasi, don't you have anything to say? I thought that was your job. My job is to give you tours, Mrs. Das. Not that, your other job, as an interpreter. But we do not face language barrier. What need is there for an interpreter? That's not what I mean. I would never have told you otherwise. Don't you realize what it means for me to tell you? What does it mean? It means that I am tired of feeling so terrible that all the time, 8 years, Mr. Kapasi, I have been in pain 8 years. I was hoping you could help me feel better. Say the right thing, suggest some kind of remedy.
মিস্টার কাপাসি বুঝতে না পেরে বলছে, দেখুন আমার তো কাজ হচ্ছে একটা ট্যুর গাইডের, আমি তো আপনাদের বেড়াতে নিয়ে এসেছি, ঘুরিয়ে টুরিয়ে বাড়ি নিয়ে যাব। মিনা বলছে, না আপনি তো একজন ইন্টারপ্রেটারও। তখন মিস্টার কাপাসি বলছে যে হ্যাঁ ইন্টারপ্রেটার তো বটি, কিন্তু সেখানে দুটো মানুষের মধ্যে যখন একটা ভাষার সমস্যা থাকে আমি সেই ইন্টারপ্রিটেশন কাজটা করি, কিন্তু এখানে তো আপনার আর আমার মধ্যে কোনো ভাষার কোনো সমস্যাই নেই, তাহলে কেন আমি ইন্টারপ্রেট করতে যাব, কেন আমার ইন্টারপ্রেটার এখানে কি দরকার। মিনা তখন তাকে আবার বোঝাবার চেষ্টা করছে যে দেখুন আপনি বোঝার চেষ্টা করুন, আমি একজন মেয়ে হয়ে আমার এত বড় একটা সিক্রেট আপনাকে বললাম এমনি এমনি নয়, আমি একটা উপায় চাই, আমি এই মুক্তি চাই এই কষ্টটার থেকে, যে কষ্টটা আমাকে ছিঁড়ে খাচ্ছে সেখান থেকে আমাকে একটা বেরোবার পথ বলুন। He looked at her in her red plaid skirt and strawberry t-shirt, a woman not yet 30, who loved neither her husband nor her children, who had already fallen out of love with life. Her confession depressed him all the more when he thought of Mr. Das as the top of the path, Tina clinging to his shoulders, taking pictures of ancient monastic cells cut into the hill to show his students in America. Unsuspecting and unaware that one of his sons was not his own, Mr. Kapasi felt insulted that Mrs. Das should ask him to interpret her common, trivial secret. তো মিস্টার কাপাসি হঠাৎ মিনার কথা মনে হয়ে ভাবলো যে আহা বেচারা মিস্টার দাসের কি কষ্ট, সে ওপরে গিয়ে ছবি তুলছে, ছেলে মেয়েগুলোকে সামলাচ্ছে, ছবি তুলে নিয়ে গিয়ে সে স্কুলের বাচ্চাদের দেখাবে এবং সেগুলোকে কিভাবে এই প্রাচীন ভারতীয় সভ্যতা সেগুলোর সম্বন্ধে লেকচার দেবে, সে একেবারেই জানে না যে তার স্ত্রী কী সব কাজ করে বসে আছে। এখানে মিস্টার কাপাসি কিন্তু একেবারে বুঝতেই পারছে না যে ব্যাপারটা মিস্টার দাসকে নিয়ে নয়, ব্যাপারটা মিসেস দাসকে নিয়ে, মিসেস দাসের ভেতরের যে কষ্টটা সেটা তাকে ইন্টারপ্রেট করতে বলা হয়েছে, কিন্তু মিস্টার কাপাসি সেই ক্ষমতাটা নেই, তার সেই ক্যাপাবিলিটিটা নেই যে সে মিনার ভেতরের যে কষ্টটা তার গভীরতাটা বুঝতে পারবে। সে রাজের কথা ভাবছে, রাজের কষ্টটার কথা ভাবছে, কারণ আফটার অল হি ইজ অলসো আ মেল। She did not resemble the patients in the doctor's office she did not resemble the patients in the doctor's office, those who came glassy-eyed and desperate, unable to sleep or breathe or urinate with ease, unable above all to give words to their pains. Still, Mr. Kapasi believed that it was his duty to assist Mrs. Das. Perhaps he ought to tell her to confess the truth to Mrs. Das. He would explain that honesty was the best policy. Honesty surely would help her feel better, as she would put it. Perhaps he would offer to preside over the discussion as a mediator. He decided to begin with the most obvious question to get to the heart of the matter. And so he asked, is it really pain you feel, Mrs. Das, or is it guilt? মিস্টার কাপাসি তখন অবশেষে মনে করে দেখলো যে আমার কাছে যে পেশেন্টরা সাধারণত আসে তারা পেটে ব্যথা, মাথা ব্যথা এসব নিয়ে আসে, এবং আমি যেহেতু তারা গুজরাটি ভাষাতে কথা বলে এবং ডাক্তার গুজরাটি বোঝে না, সে উড়িয়া ভাষা বোঝে, তাই জন্য আমি ডাক্তারকে বুঝিয়ে দিই গুজরাটি থেকে উড়িয়াতে অনুবাদ করে যে পেশেন্টদের কী সমস্যা। মিনা তো সেই রকম মাথা ব্যথা পেটে ব্যথা নিয়ে আসেনি। যাকগে, যখন সে আমার কাছে সাহায্য চাইছে, দেখি চেষ্টা করে কিভাবে সাহায্য করা যায়। আমি মিনাকে বুঝিয়ে বলবো যে তুমি সব সত্যি কথা তোমার হাজব্যান্ডকে বলে দাও, দরকার হলে আমি মধ্যস্থতা করতে রাজি আছি, আমি তোমাদের মাঝে বসে দুজনকে বোঝাবার কাজটা করে দেবো, কিন্তু আমার উচিত হবে যে সত্যি কথাটা হাজব্যান্ডের কাছে রিভিল করে দেওয়া। তাই জন্য সে প্রথম যে প্রশ্নটা করলো মিনাকে, সেটা বলছে যে তোমার কি সত্যি ভেতরে যন্ত্রণা হয় না অনুতাপ হয়, তুমি কি গিল্টি ফিল করছো? মিনা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে যে তার বলাটা বেকার। সে যেটা ভেবেছিল মিস্টার কাপাসিকে, মিস্টার কাপাসি আদৌ সেটা নয়। সে মিস্টার কাপাসিকে ভেবেছিল যে একজন সাইকিয়াট্রিস্ট যেটা করে, মনোরোগ বিশেষজ্ঞ যেটা করে, যে মানুষের মনের ভেতর যে কষ্টগুলো আছে সেগুলোকে টেনে বার করে মনটাকে আবার সুস্থ করে দেওয়ার কাজটা কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা করে। তো মিস্টার কাপাসি তো সেই রকম কোনো বিশেষজ্ঞ নন। মিস্টার কাপাসি হচ্ছে অতি সাধারণ একজন মানুষ, যিনি
একটা কিছু সামান্য পয়সার জন্য ইন্টারপ্রেটারের কাজ করেন। তাই জন্য মিনা এখন বুঝতে পারছে যে তার সমস্ত কথা বলা বেকার। তাই মিনা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে গাড়ি থেকে নেমে ঝালমুড়ি খেতে খেতে চলে যাচ্ছে ওই পাহাড়ের ওপরের দিকে, যেখানে তার হাজব্যান্ড এবং তার পরিবার রয়েছে। এবং মিস্টার কাপাসি এবার বুঝতে পারছে যে এটা সম্পূর্ণভাবে তাকে অপমান করা হলো, যে আপনি এই কথাটা শোনবার যোগ্যই নন, সেটা মিনা কিন্তু বুঝিয়ে দিয়ে গেল মিস্টার কাপাসিকে। She turned to him and glared, mustard oil thick on her frosty pink lips. She opened her mouth to say something, but she glared at Mr. Kapasi. Some certain knowledge seemed to pass before her eyes, and she stopped. It crushed him. He knew at that moment that he was not even important enough to be properly insulted. She opened the car door and began walking up the path, wobbling a little on her square wooden heels, reaching into her straw bag to eat handfuls of puffed rice. It fell through her fingers, leaving a zigzagging trail, causing a monkey to leap down from a tree and devour the little white grains. In search of more, the monkey began to follow Mrs. Das. Others joined him, so that they soon being followed by about a dozen of them, their velvety tails dragging behind. মিস্টার কাপাসি নোটিস করলো যে মিনা যখন হেঁটে চলে যাচ্ছে, সে ব্যাগ থেকে ঝালমুড়ি বার করে করে মুখে দিচ্ছে আর কিছু মুড়ির দানা মাটিতে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই এলাকাতে অনেক বাঁদর ছিল এবং মিস্টার কাপাসি আগেই বলে দিয়েছিল যে বাঁদরগুলো ক্ষুধার্ত, ওদের সামনে খাবার দিলে কিন্তু ওরা হিংস্র হয়ে যেতে পারে, তাই জন্য খাবার ওদের সামনে খাবেন না বা ওদেরকে দেবেন না। কিন্তু মিনা সেই ভুলটাই করলো, সে হাত থেকে খাবার ফেলতে ফেলতে গেল এবং বাঁদরগুলো সেই খাবারটা দেখে পিছনে ধাওয়া করলো মিনা খেয়াল না করেই হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে বাঁচাবার জন্য মিস্টার কাপাসি ভাবলো যে আমারও এগোনো দরকার। Mr. Kapasi stepped out of the car. He wanted to holler to alert her in some way, but he worried that if she knew they were behind her, she would grow nervous. Perhaps she would lose her balance. Perhaps they would pull at her bag or her hair. He began to jog up the path, taking a fallen branch in his hand to scare away the monkeys. Mrs. Das continued walking, oblivious, trailing grains of puffed rice. Near the top of the incline, before a group of cells Mrs. Das continued walking, oblivious, trailing grains of puffed rice. Near the top of the incline, before a group of cells fronted by a row of squat stone pillars, Mr. Das was kneeling on the ground, focusing on the lens of his camera. The children stood under the arcade, now hiding, now emerging from view. তাহলে মিস্টার কাপাসি নোটিস করছে যে মিনা যেমন যেমন এগোচ্ছে তার পিছন পিছন বাঁদরগুলোও কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই মিস্টার কাপাসিও পিছন পিছন চুপচাপ এগোতে শুরু করলো। সে প্রথমে ভেবেছিল যে মিনাকে চিৎকার করে একবার ইশারা করে বলে দেবে, কিন্তু সেটা করলে মিনা হয়তো ঘাবড়ে যাবে, ভয় পেয়ে গিয়ে হয়তো পাহাড়কে পড়ে যেতে পারে। সেই রিস্কটা না নিয়ে মিস্টার কাপাসি চুপচাপ মিনার পিছন পিছন যেতে লাগলো, হাতে একটা লাঠি নিয়ে, যদি কিছু বিপদ হয় তাহলে সে রক্ষা করবে। এবং তারা যখন পাহাড়ের ওপর দিকে পৌঁছালো তখন তারা দেখতে পারলো যে রাজ একটা ক্যামেরা নিয়ে ছবি তুলছে এবং বাচ্চাগুলো পিলারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকোচুরি খেলছে। Wait for me, Mrs. Das called out. I am coming. Tina jumped up and down. Here comes Mummy. Great, Mr. Das said without looking up. Just in time. We will get Mr. Kapasi to take a picture of the 5 of us. তাহলে এবার ওদের যে সমস্যাটা ছিল যে না ওদের 5 জনের একটাও ছবি তোলা হয়নি, সেই সমস্যাটার একটা সমাধান হয়ে গেল। মিস্টার কাপাসি ওদের 5 জনকে একসাথে দাঁড় করিয়ে একটা ছবি তুলে দেবে। Where is Bobby? Mrs. Das asked when she stopped. Mr. Das looked up from the camera. I don't know, Ronnie. Where is Bobby? Ronnie shrugged. I thought he was right there, here. Where is he? Mrs. Das repeated sharply. What's wrong with all of you? They began calling his name, wandering up and down the path a bit. Because they were calling, they did not initially hear the boy's scream. When they found him a little farther down the path under a tree, he was surrounded by a group of monkeys, over a dozen of them, pulling at his t-shirt with their long black fingers.
The puffed rice Mrs. Das had spilled was scattered at his feet, raked over the monkey's hand. The boy was silent, his body frozen, swift tears running down his startled face. His bare legs were dusty and red with welts from where one of the monkeys struck him repeatedly with the stick he had given to it earlier. তাহলে কিছুক্ষণ খোঁজ করার পর অবশেষে তারা দেখতে পেল যে ববি ওখানে নেই, কিন্তু ববি ওখান থেকে একটু দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। সেটা মিসেস দাস গিয়েই প্রথমে নোটিস করলো যে ববি কিন্তু বাকি বাচ্চাগুলোর সাথে খেলছে না। তার মনে হলো কোথায় গেল ছেলেটা। সে ছুটতে গিয়ে খুঁজতে গিয়ে পাওয়া গেল যে ববি গাছের তলাতে ওরম দাঁড়িয়ে রয়েছে। তার পায়ের কাছে ওই মিসেস দাসের হাত থেকে পড়া কিছু মুড়ি রয়েছে এবং সেই বাঁদরগুলো ওই মুড়িটা নেওয়ার জন্য গোল করে তাকে ঘিরে ধরেছে। কোনো বাঁদর তার জামা টানছে, কেউ তাকে আঁচড়ে দিচ্ছে, কেউ তার পায়ে খিমচে দিচ্ছে মুড়িটা নেওয়ার জন্য। এবং একটা বাঁদর যার সাথে ববি আগে খেলছিল একটা লাঠি দেওয়া নেওয়া করে, সেই বাঁদরটা এখন লাঠিটা ববির হাত থেকে নিয়ে সমানে ওর পায়ে মেরে যাচ্ছে। ববি একদম ভয়ে কাঠ হয়ে রয়েছে এবং তার চোখ থেকে জল পড়ছে। Daddy, the monkey's hurting Bobby, Tina said. Mr. Das wiped his palms on the front of his shorts. In his nervousness, he accidentally pressed the shutter on his camera. The whirling noise of the advancing film excited the monkeys, and the one with the stick began to beat Bobby more intently. What are we supposed to do? What if they start attacking? Mr. Das ঠিক যেহেতু আমেরিকাতে মানুষ হয়েছে, এই ধরনের সিচুয়েশান কিভাবে হ্যান্ডেল করতে হয় তার কোনো ধারণা নেই। সে খুব ঘাবড়ে গেছে, তার হাত ঘামছে এবং সে ভুল করে ক্যামেরার বোতামটা টিপে ফেলেছে, যার ফলে আরও একটা বিকট আওয়াজ হয়েছে, যাতে বাঁদরগুলো আরও ঘাবড়ে গিয়ে আবার ববিকে মারতে শুরু করেছে। সিচুয়েশানটা বেশ একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। Mr. Kapasi, Mrs. Das shrieked, noticing him standing to one side. Do something, for God's sake, do something. মিনা তখন মিস্টার কাপাসির কাছে সাহায্য চাইল। মিস্টার কাপাসি took his branch and shooed them away, hissing at the ones that remained stomping at his feet to scare them. The animals retreated slowly with a measured gait, obedient but unintimidated. Mr. Kapasi gathered Bobby in his arms and brought him back to where his parents and siblings were standing. তাহলে মিস্টার কাপাসি যেহেতু একজন লোকাল, তার পক্ষে কিন্তু এটা কোনো বড় ব্যাপার ছিল না। সে একটা লাঠি নিয়ে গিয়ে বাঁদরগুলোকে ভয় দেখালো এবং তার সঙ্গে সঙ্গে সে একটু হাতে তালি বাজালো, একটু মাটিতে পা ঠুকলো, বাঁদরগুলো চুপচাপ সেখান থেকে সরে চলে গেল। এবং তখন মিস্টার কাপাসি কোলে কোলে ববিকে নিয়ে তার বাবা মার কাছে পৌঁছে দিল। As he carried him, he was tempted to whisper a secret into the boy's ear, but Bobby was stunned and shivering with fright, his legs bleeding slightly where the stick had broken the skin. When Mr. Kapasi delivered him to his parents, Mr. Das brushed some dirt off the boy's t-shirt and put the visor on him the right way. Mrs. Das reached into her straw bag to find a bandage and she tapped over the cut on his knee. Ronnie offered his brother a fresh piece of gum. He is fine, just a little scared. Right, Bobby? Mr. Das said, patting the top of his head. তাহলে মিস্টার কাপাসি যখন কোলে কোলে ববিকে নিয়ে যাচ্ছিল, তার একটা মনে হলো একবার কি কানে বলে দেবো বাচ্চাটার যে তোমার আসল পরিচয় কি। কিন্তু সে দেখলো যে বাচ্চাটা অত্যন্ত ঘাবড়ে রয়েছে এবং এইসব কথা বলা এখন উচিত নয়। সে যখন বাচ্চাটাকে বাবা মার কাছে নামিয়ে দিল, তখন কিন্তু একটা সম্পূর্ণ আলাদা চিত্র তার চোখের সামনে ভেসে উঠল। এতক্ষণ অবধি গল্পে আমরা দেখেছি যে মিস্টার কাপাসি বারবার নজর করছে যে এই পরিবারটার মধ্যে সেই বন্ডিংটা নেই। একটা পরিবারের মধ্যে তাদের পরিজনদের মধ্যে যে ভালোবাসাটা থাকে, সেই ভালোবাসাটা এই পরিবারে কিন্তু দেখা যাচ্ছিল না। কিন্তু এই বিপদের মুহূর্তে সেই ভালোবাসাটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠল। হয়তো এতক্ষণ সেই প্রকাশটা ছিল না, কিন্তু এদের মনে অবশ্যই ভালোবাসা ছিল, যার জন্য বাবা হিসাবে মিস্টার দাস ছেলের জামা ঝেড়ে দিল, তার টুপিটা ঠিক করে দিল। মিসেস দাস তার ব্যাগ থেকে একটা ব্যান্ডেড বার করে যেখানটা পায়ে কেটে গেছিলো সেখানটায় ব্যান্ডেড লাগিয়ে দিল এবং তারপরে রনি একটা গাম বার করে ওকে দিল যাতে ও রিল্যাক্সড ফিল করে। তো এরকমভাবে গোটা পরিবার কিন্তু এগিয়ে এলো বাচ্চাটাকে রেস্কিউ করবার জন্য এবং ওকে নর্মালাইজ করবার জন্য। তাহলে এটা কিন্তু মিস্টার কাপাসি নোটিস করতে পারলো, বুঝতে পারলো যে
এতক্ষণ হয়তো যেটা সে ভাবছিল সেটা শুধুমাত্র তার কল্পনা, বাস্তবে কিন্তু এই পরিবারের মানুষগুলোর মধ্যে সেই রকমই ভালোবাসা আছে যেটা একটা সাধারণ পরিবারে থাকা উচিত। God, let's get out of here, Mrs. Das said. She folded her arms across the strawberry on her chest. This place gives me creeps. Yeah, back to the hotel definitely, Mr. Das agreed. মিসেস দাস বললো এই জায়গাটা আর ভালো লাগছে না, ভয় লাগছে এই জায়গাটা থেকে আমার, চলো বাড়ি চলো। মিস্টার দাস বলল বেশ ঠিক আছে চলো। Yeah, poor Bobby, Mrs. Das said. Come here a second, let mommy fix your hair. Again she reached into her straw bag, this time for her hairbrush, and began to run it around the edges of his translucent visor. When she wiped out the hairbrush, the slip of paper with Mr. Kapasi's address on it fluttered away in the wind. No one but Mr. Kapasi noticed. He watched it as it rose, carried higher and higher by the breeze into the trees where the monkeys now sat, solemnly observing the scene below. Mr. Kapasi observed it too, knowing that this was the picture of the Das family he would preserve forever in his mind. লাস্টে কি হলো না, মিনা বললো যে আমি একটু চুলটাও আঁচড়ে দিচ্ছি বলে ব্যাগ থেকে যখন চিরুনি বার করতে গেল, সেই যে ছোট্ট একটা কাগজ ম্যাগাজিন থেকে ছিঁড়ে যার মধ্যে মিস্টার কাপাসি তার ঠিকানাটা লিখে দিয়েছিল, এবং মিস্টার কাপাসি খুব আশা করেছিল যে এবার তার সেই ঠিকানায় চিঠি আসবে মিনার কাছ থেকে, এবং সেই চিঠির মাধ্যমে মিনা তার যে কষ্টগুলো যে যন্ত্রণাগুলো সব সেগুলো মিস্টার কাপাসির সাথে শেয়ার করে নেবে এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। সেই কাগজটা আজ ব্যাগ থেকে বেরিয়ে উড়ে গেল। সেটা শুধুমাত্র মিস্টার কাপাসি দেখলো। সে চাইলে কিন্তু বলতে পারতো ম্যাডাম কাগজটা উড়ে গেছে, কিন্তু সে বলল না, কারণ সে এখন আর চায় না এই পরিবারের মাঝখানে ঢুকতে। সে বুঝতে পারলো যে এই পরিবারটাও যে কোনো সাধারণ পরিবারের মতনই একে অপরের জন্য রয়েছে, বিপদে আপদে পাশে রয়েছে। তাই একজন বাইরের লোক হিসাবে তার এই পরিবারের ভেতরে ঢোকার কোনো অধিকারও নেই এবং কোনো প্রয়োজনও নেই। সেই জন্য সে ঠিক করলো যে না, আমি আর বলবো না যে কাগজটা উড়ে চলে গেল। এবং এই যে পরিবার একসাথে তারা একে অপরের পাশে রয়েছে, সাহায্য করছে একে অপরকে, এই ছবিটাই তার মনে গেঁথে গেল দাস পরিবারের। তাহলে লেখিকা যেটা বলবার চেষ্টা করছে, যেটা বোঝাবার চেষ্টা করছে, যে হয়তো ভারতের মাটিতে বা ভারতের মাটির বাইরে আমেরিকাতে বা যে কোনো দেশে একজন ভারতীয় পরিবার থাকুক না কেন, তাদের মধ্যে যে সম্পর্কগুলো হয়, যে ভালোবাসাগুলো, সেটা কিন্তু একই রকম থেকে যায়। হয়তো কখনো মনে হতে পারে যে না, এরা পোশাক আশাকে, এদের কথাবার্তা, এদের চালচলনটা একদম অন্য, ভারতীয়দের মতো নয়, কিন্তু তাদের মধ্যে যে বেসিক ভারতীয় গুণগুলো রয়েছে, ভ্যালুসগুলো রয়েছে, যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেই রকমই থেকে যায়, সেগুলো নষ্ট হয় না। এটাতেই গল্প শেষ।